আসসালামু আলাইকুম বিয়ার। ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ফেসবুকে কীভাবে আপনারা বুস্ট করতে পারেন। দুইটা অপশন আছে, একটা হচ্ছে একদম নর্মাল বেসিক যেটা বুস্ট পোস্ট যেটা, আরেকটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের লাইক অ্যাড ম্যানেজার থেকে আপনারা কীভাবে একটা ক্যাম্পেইন করতে পারেন, সব ধরনের ক্যাম্পিং, সব ধরনের প্রোডাক্ট আর কি। সো আজকে আমি এটাই দেখাবো আপনাদের কীভাবে আপনারা অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পিং করতে পারেন। সেই জন্য আমি অলরেডি সব কিছু ওপেন করে রেখেছি। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে আমি দেখাবো আপনারা কীভাবে অ্যাডভান্স লেভেলের একটা ক্যাম্পিং করতে পারেন, একদম A to Z নিশ টার্গেট করে, প্রত্যেকটা জিনিস টার্গেট করে আপনারা কীভাবে বুস্ট করতে পারেন। সো এই হচ্ছে ফেসবুক ধরেন। তো আমি আমার প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে আপনাকে এখানে আসতে হবে হচ্ছে অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, এই হচ্ছে অ্যাডস ম্যানেজার, এখানেই হচ্ছে সব কিছু। সো এই হচ্ছে অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। এখানে আসার পর আপনাকে আমরা চলে আসবো ক্রিয়েট, এই যে অপশন আছে ক্রিয়েটে চলে যাবেন। সো এখানে কিছু কথা আছে, আপনি কি টাইপের বুস্ট করবেন। এখানে যে অপশন আছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, যেটা এই দুটো অনেকটাই কাছাকাছি, মানুষের কাছে শুধু পৌঁছাবে, অনেক অনেক মানুষের কাছে যাবে। ট্রাফিক আছে, তারপর এঙ্গেজমেন্ট আছে, অ্যাপস ইনস্টলমেন্ট আছে, ভিডিও ভিউস আছে, লিড জেনারেশন আছে, মেসেজ আছে, তারপর হচ্ছে কনভার্সন আছে, ক্যাটালগ সেলস। এগুলো হচ্ছে আসলে ওয়েবসাইটের ব্যাপার বিষয়। স্টোর, ট্রাফিক, ক্যাটালগ, কনভার্সন, এগুলো এই 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 তিনটাই হচ্ছে ওয়েবসাইটে, যারা ওয়েবসাইটে সেল চায় তাদের জন্য। আর নর্মাল যারা হচ্ছে ফেসবুক পোস্ট করে, তো তাদের জন্য আমি এখানে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে মেসেজ। এটা আমি আগেই বলেছি, আপনারা হচ্ছে মেসেজ করবেন। আর অনেকে হচ্ছে এঙ্গেজমেন্ট যারা চাই, লাইক আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দেবো, তাদের জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো আপনারা করতে পারেন। তাহলে হচ্ছে কি যে লাইক পোস্টটা অনেক বেশি রিচ হবে, কম ডলার করবে, রিচ হবে বেশি, কিন্তু সেলটা আসলে ওইভাবে কিন্তু আসবে না। আপনি যদি সেল চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেসেজটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন। আর সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্টটা মোটামুটি সেল আসে দেখা যায়। আর একটা আপনি কাজ করতে পারেন, ফার্স্ট হচ্ছে আপনি এঙ্গেজমেন্টে করলেন, পরে আবার মেসেজ করতে পারেন। মেসেজ দিয়ে হচ্ছে পার মেসেজে আপনাকে ডলার কাটবে কিন্তু, বা লাইক কমেন্ট শেয়ারের জন্য কোনো ডলার কাটবে না। আর এঙ্গেজমেন্টের সিস্টেমটা হচ্ছে আপনার যত লাইক কমেন্ট শেয়ার বেশি আসবে তত বেশি ডলার কাটবে আপনার, কিন্তু কোনো মেসেজের বিনিময়ে কিন্তু ডলার কাটবে না, কিন্তু ওইখানে কিন্তু মেসেজ অত আসবে না। এটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা, আমি মেসেজ দিয়ে দেখাই, যেহেতু বাংলাদেশ আসলে মেসেজটাই বেশি চলে। এ হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ আসার পরে এখানে আপনি জাস্ট একটা ক্যাম্পেইনের নাম দিলাম, আমি দিলাম জাসে ওয়ান। আপনি যা ইচ্ছা দিতে পারেন, এটা কোনো সমস্যা না। আহ, এটা না, এটা আসলে এটা একটা ইউএসের একটা সাইট, যে স্পেশালি কিছু অ্যাড আছে লাইক এটা, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, হাউজিং, এই সেই, এগুলো আমাদের দেখতে হবে না। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে আসার পরে এখানে সেম অ্যাড সেট যেটা, এটা আমি অ্যাড সেট 2 দিলাম। তো এই তারপর হচ্ছে ক্লিক টু মেসেঞ্জার, আমরা ক্লিক টু মেসেঞ্জারই রাখবো, স্পন্সর দেব না। বিট কন্ট্রোল করা যায়, এটা আসলে সব অ্যাড ম্যানেজারে দেয় না। আমি একটু দেখি, আপনি 0.25 সেন্ট দিই বিট কন্ট্রোল, যদি হয় কিনা, অনেক সময় হয় অনেক সময় হয় না। আর বাজেটটা ডেলি বাজেট দেবেন নাকি লাইফ টাইম? আমি লাইফ টাইম দিই। লাইফ টাইম আমি বিডিটি যেহেতু আছে কত 27,000, আচ্ছা ওকে ফাইন, কোনো সমস্যা নেই। স্টার্টিং লাইফ টাইম বাজেট যেটা, এটা হচ্ছে আজকে, এটা হচ্ছে 13 তারিখ, 13 তারিখ থাক। আর হচ্ছে ইনডেট মার্চে, 1 মাসের জন্য আমি করবো না তো, আমি দিলাম ওকে। এই হচ্ছে বিষয়টা। তারপরে হচ্ছে আপনার এখানে আপনি টার্গেট করতে পারবেন অনেক কিছু, আমি একটু দেখাই আপনাদের। যেমন বাংলাদেশি আছে থাক। তারপর হচ্ছে আপনি এজটা এখানে যদি আমি বলেন, ধরেন আমি একটা শাড়ির অ্যাড দেবো। তো শাড়ির অ্যাড নর্মালি আসলেই সবাই যদিও পছন্দ করে, তারপরেও শাড়ি 18 থেকে আমি দিতে পারি হচ্ছে এদিকে, মানে 3 পিস ধরেন, 3 পিস। তাহলে আমি এখানে দেবো কি, আমি 40 দিই। হ্যাঁ, 40 দিই। আমি এটা আরেকটু কমে দিই। আচ্ছা, এর নিচে হবে না, 18 থেকে শুরু, নতুন রুলস, আগে এরকম ছিল না, 14 থেকে দেওয়া শুরু করা যেত আর কি। আপনি এখানে জেন্ডার করতে পারেন, আপনাকে মেন অল মানে মেল ফিমেল দুইটাই রাখতে পারেন, অথবা শুধু মেল অথবা শুধু ফিমেল রাখতে পারেন। আমি এখানে ওমেন দিলাম,
যদিও মেয়েদের কাপড় ছেলেরাও কিনে, বাট আমি জাস্ট শুধু দেখানোর জন্য আমি এটা করতেছি। ওমান দিলাম। আমি নর্মালি যদি বুস্ট করি তাহলে আমি দুইটাই রাখি। আর ছেলেদের ক্ষেত্রে অনেক সময় আমি মেন টার্গেট করি, কারণ ছেলেদের কাপড় মেয়েরা কেনাকাটা করে খুব কম, বাট মেয়েদের কাপড় আবার ছেলেরা অনেক কেনাকাটা করে। তো এইখানে হচ্ছে টার্গেট, এইখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন, আই মিন বাদ দিতে পারবেন। কাউকে যদি আপনি কোনো কিছু যদি বাদ দিতে চান সেটা আপনি করতে পারবেন। আর হচ্ছে এই যে একটা বিষয় অটোমেটিক প্লেসমেন্ট, আপনারা এখানে ম্যানুয়ালি করে দিতে পারেন। লাইক আমি দেখা অটোমেটিক হচ্ছে কি ফেসবুকে যেখানে ইচ্ছা সেইখানে আপনার একটা শো করে ডলার কাটবে। বাট আপনি যদি ম্যানুয়ালি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে যে অপশনটা বলবেন সেখানেই শুধু ফেসবুকে একটা যাবে। যেমন ফেসবুক ফিডস আমি এটা রাখলাম, আমি ইনস্টাগ্রামে একটা শো করাবো না, সো আমি এটা উঠিয়ে দিলাম। ফেসবুক মার্কেট প্লেস থাক, ফেসবুক ভিডিও ফিডস, ফেসবুক যে ভিডিও যে আমরা লাইক ভিডিও স্ক্রোল করলে যেখানে যে চলে আসে এটা থাকে, এটা একটা ভালো প্লেস। ইনস্টাগ্রাম এক্সপ্লোর আমার এটা লাগবে না। তারপর হচ্ছে মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জারের যেটা শো এটা থাকবে, এটা থাক। আরও কিছু আছে, হ্যাঁ ফেসবুক স্টোরিজ, আপনাদের স্টোরিজে একটা শো করবে, এটাও থাকবে। ইনস্টাগ্রাম স্টোরি যেহেতু আমি ইনস্টাগ্রামে দেবোই না, সো এটা বাদ। মেসেঞ্জার স্টোরিজেও এটা থাকবে, এটা খুব ভালো একটা সাইট। ইনস্ট্রিম্যাট, ইনস্ট্রিম্যাটটা আমি আসলে এটা উঠিয়ে দিলাম, কারণ হচ্ছে যে ইনস্ট্রিম্যাট এমন একটা জিনিস মানুষ যখন ভিডিও দেখে না, আমি আপনি যখন কোনো নাটক দেখেন আপনার সামনে একটা কিছু আসলে আপনি ওইভাবে আসলে ওইটা কেনাকাটা করেন না, আপনি নাটকটাই দেখেন। তারপরে এটা অনেকেই দেয়, আমি এটা নর্মালি দিই না, আমি এটা উঠিয়ে দিলাম, ইনস্ট্রিম্যাটটা উঠিয়ে দিলাম। সার্চ অপশনটা অবশ্যই রাখবো, কারণ হচ্ছে অনেকেই যদি কেউ ক্লোথিং লেগে সার্চ করে তাহলে এটা শো করবে। তারপর হচ্ছে অ্যাপস, এটাও থাকবে। আর্টিকেলটা ইনস্ট্যান্ট আর্টিকেল, এটা আমি উঠিয়ে দিলাম। আপনারা চাইলে এটা রাখতে পারেন। অডিয়েন্স নেটওয়ার্ক, এটা আমি ভিডিও আমি কিছু রাখবোই না, ভিডিওতে ট্রাফিক ওইভাবে আসলে ডাইভার্ট হয় না। সো মোটামুটি ভালো টার্গেট করলাম। এটা আসলে ওই যে বুস্ট অপশন যেটা, ওইখান থেকে আসলে টার্গেটটা করা যেত না। তো আমরা হচ্ছে তারপরে নেক্সটও চলে যাব। এই যে এইখানে হচ্ছে এই যে ক্লোথিং স্টোর যেটা, এটা একটা পেজ কেন এখানে শো করতেছে, কারণ হচ্ছে এখানে পেজে আছে একটা। আপনার এখানে যদি অনেকগুলো পেজ থাকতো তাহলে কিন্তু অনেকগুলো পেজ শো করতো, সেখান থেকে আপনার এটা সিলেক্ট করে নিতে হতো, আমি এটা আগেই বলে দিই। সো এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড, আপনি চাইলে এখান থেকে নতুন একটা ক্রিয়েট পেজ পোস্ট একটা ক্রিয়েট করতে পারবেন, অথবা আগে যে আপনার পোস্ট করা আছে সেটা আপনি এখানে দিতে পারবেন। সো আমি আগের যে একটা পোস্ট আছে সেটাই আমি এখানে ইউজ করতে যাচ্ছি, সেই জন্য সিলেক্ট পোস্ট আমি এটাই সিলেক্ট করলাম। তো পরে হচ্ছে কন্টিনিউ। এই এটা রেড কার্ডটা কেন আসে জানেন? আমি যে মেসেঞ্জার যে অপশনটা আছে ওইখানে আমি কি শো করাবো, এই জন্য আমি এটা ক্লিক করি, আমি সেন্ড মেসেজ দিব, আপডেট, দেখেন এটা চলে গেছে। এই যে এই জিনিসটাই এটা এরকম শো করবে। সো এরপরে হচ্ছে হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে ওয়েলকাম মেসেজ যেটা, এটা আপনারা চাইলে এডিট করতে পারেন। এই যে এরকম আছে, আপনি চাইলে এইখানে আপনি কোশ্চেন করবেন, এইখানে আপনি অ্যান্সার দেবেন, যেমন প্রাইস, সে ক্লিক করলে আপনি এখানে প্রাইসটা দিয়ে দিবেন, এটা চলে যাবে। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, এখানে আপনি লিখবেন যে ফোন নাম্বার, সে ক্লিক করলে আপনার এখানে যদি ফোন নাম্বারটা দিয়ে রাখেন তাহলে এটা তার কাছে চলে যাবে। এই তো এরকম আর কি। সো আমি সেভ অ্যান্ড ফিনিশ দিলাম এটা। সো এরপরে হচ্ছে এই তো শেষ, এটা হচ্ছে শেষ। আপনি এখানে জাস্ট পাবলিশটা দিলেই হয়ে যাবে। আমার এখানে আসলে পাবলিশ অপশনে যখন আপনি যাবেন, যদি কার্ডটা অ্যাড থাকে তাহলে হয়ে যাবে, আর যদি কার্ডটা অ্যাড না থাকে তাহলে আপনাকে এখানে কার্ডটা অ্যাড করতে বলবে। আমি এখানে আসলে এটা জাস্ট একটা টেম্পারি নর্মালি একটা হচ্ছে একটা আইডি, সো আমি এখানে কোনো কার্ড অ্যাড করবো না, কারণ এটা যখন তখন নষ্ট হয়ে যেতে ভেরিফাই আইডি না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আইডিটা নিয়েছি। সো এই আর কি। সো খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে ডিটেলস টার্গেট করে ক্যাম্পিং করতে পারেন। তো এই ভিডিওটা এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।